নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটি শুরু করি। আজকে আলোচনা করব কালকের জন্য অর্থাৎ 17ই সেপ্টেম্বর 2024 নিফটির প্রেডিকশন এবং অ্যানালিসিস নিয়ে। তো চলুন প্রথমেই দেখে নিই আজকে কি হয়েছে নিফটিতে। আমরা যে লেভেলগুলো দিয়েছিলাম প্রেডিকশন লেভেলগুলো, সেই লেভেলগুলো কাজ করেছে কিনা এবং তারপর আমরা অ্যানালিসিসের ভিডিওতে যাব। দেখুন, আপনাদেরকে বারবারই আমি বলেছি যেটা আলাদা কালার বা যেটা ডটেড লাইন সেটা কিন্তু প্রবাবল রিভার্সাল জোন। দেখুন, আজকে মার্কেট যখন একটা লেভেল থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে উঠছিল এবং এই পর্যন্ত পৌঁছালো, তারপরে কিন্তু সে রিভার্স হলো, অর্থাৎ মার্কেটটা যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে বইল এবং এক্স্যাক্টলি সেই পজিশন থেকে। আপনারা পুরনো ভিডিও তো দেখতে পারেন, আমি বারবার এই কথাটি আলোচনা করেছি। নিচে নামছে একটি লেভেল থেকে একটি লেভেল, একটি লেভেল থেকে একটি লেভেল এবং তারপর আরেকটি লেভেল থেকে সে সাপোর্ট নিচ্ছে, ক্লাউডের উপরে ক্লোজিং দিয়েছে এবং ধীরে 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 দেখুন একটা লেভেল টার্গেট ওয়াইজ সে কিন্তু যাচ্ছে এবং নিচের দিকে যখনই নামছে কোন জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, ক্লাউড থেকে রেজিস্ট্যান্স কোথাও পাচ্ছে, ক্লাউড এবং লেভেল থেকে এবং তারপর আবার সাপোর্ট নিচ্ছে সেখান থেকে। কোন জায়গায় একটা চওড়া জোনের মধ্যে দেখুন বেশ খানিকক্ষণ সময় নষ্ট করছে, অর্থাৎ এখানে কিন্তু সে রেজিস্ট্যান্স ফেস করছে, নিজের বেস তৈরি করছে, তারপর মুভ করছে। সুতরাং এই লেভেলগুলো থেকে আপনি অ্যাকুরেটলি নিফটিকে ট্র্যাক করতে পারছেন এবং তার অপশন ট্রেডিংয়ে দারুণভাবে সাহায্য করছে, আমাদের চোখের সামনে রয়েছে। চলুন আমরা অ্যানালিসিস করে নিই। প্রথমেই উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে আমরা আজকে প্রথম দিন এবং আমরা বলেছিলাম এখানে ক্লোজিং দেওয়ার পর যে আমাদের নেক্সট টার্গেট কিন্তু এই রিজিয়নটা এবং তার দিকেই যাবে। অনেকখানি গিয়েছে, একটুখানি আগে থেকে সে রেজিস্ট্যান্স পাচ্ছে। সপ্তাহে প্রথম দিন হলো সবে মাত্র, এখন কি হবে আমরা জানি না। এর থেকে কিন্তু বেশি হাই গেছিল এবং সেখান থেকে রিজেকশন পেয়েছে। অনেক সময় এইরকম অপশান থাকলে দেখা যায় যে মার্কেট কিন্তু নিচের দিকে নামছে। এখানে কি করবে আমরা জানি না। এই জায়গাটা থেকে সাপোর্ট নিতে পারে, সেটি ধীরে ধীরে পরিষ্কার হবে বিভিন্ন টাইম ফ্রেমে। চলুন প্রথমেই এবার দেখি ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে আমাদের আনরাইভেলড ইন্ডিকেটরটি লাগানো রয়েছে এবং আমরা দেখেছি যে সে সেখান থেকে এবং ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে ওপর থেকে গেছে। তার পরের দিন এখান থেকে রিজেকশন পেয়েছে। আজ কিন্তু আগের দিনের ক্লোজকেও ভাঙেনি, উপরের ওপেনকেও অর্থাৎ হাই প্রাইসকেও ভাঙেনি, তার মধ্যেই কিন্তু নিফটি ট্রেড করলো। ঠিক এই রকমই জিনিস কিন্তু দেখা গেছিল এখানে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই দুটো জিনিস কিন্তু একই রকম, কিন্তু পার্থক্য কি? এর উপরে যদি যেতে পারে মার্কেট তাহলে কিন্তু আমরা বুলিশ বলবো, কিন্তু এর নিচে যদি নেমে যায় তাহলে পরে কিন্তু আমাদেরকে বলতেই হবে যে বিয়ারিশ মার্কেট। এখনও তো ক্লাউডের কাছাকাছি আছে, যদি নামেও এখান থেকে সাপোর্ট নেবে, আর যদি ওপেনই হয় এরকম কোনো জায়গাতে তাহলে কিন্তু অনেকটা দেরি হবে, এখানে ধাক্কা খাবে, তখন এটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আমরা সবাই জানি। এবারে এই দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা এর জন্য আমার আরেকটি ইন্ডিকেটর সুপ্রিম ব্যবহার করছি। দেখুন, সুপ্রিমের একটি লেভেল কিন্তু এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই লেভেলটির নিচে কিন্তু ছিল এটি, অর্থাৎ এখানে কি ছিল, এখানে চ্যানেলের লোয়ার লাইনটা ছিল এবং এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, অর্থাৎ দুটি মিলিয়ে এটি কিন্তু একটা শক্ত রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছিল নিফটির ক্ষেত্রে এই সময়। এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে কি হচ্ছে, এটাকে ক্রস করে উপরে ক্লোজিং দেয়নি ঠিকই, কিন্তু এখান থেকে যেন সাপোর্ট নিচ্ছে কোনো জায়গাতে। আমরা যদি খুব মাইনরলি এটাকে বড় করে দেখি তাহলে দেখতে পাবেন ক্লোজিংটা কিন্তু অর্থাৎ বন্ধ কোথায় করেছে, ওই লেভেলের উপরে করেছে। তাকিয়ে দেখুন, এইটুকু কিন্তু পার্থক্য আছে। এখন পরের দিন অন্য জায়গাতে ওপেন হতে পারে, কিন্তু এই লেভেলগুলোর কি পরিমাণ সূক্ষ্মতা এবং ইম্পর্টেন্স রয়েছে
আপনারা সেটা বুঝতে পারছেন যে দেখুন এক্স্যাক্টলি সেটাকে মান্যতা দিচ্ছে এবং উপরে ক্লোজিং হচ্ছে, অর্থাৎ এর নিচে হলে পরে কিন্তু অন্যরকম আজকে ইন্ডিকেশন পাওয়া যেত। এর মানে এমন নয় যে এটি আর নিচে নামবে না, উপরেই থেকে যাবে, তবে সম্ভাবনা একটুখানি বেশি এই লেভেলকে সম্মান দিল। এমন কোনো ইস্যু তৈরি হলো যার জন্য প্রি মার্কেট সেশনে বা পোস্ট মার্কেটে কিছু একটা হলো ঘটনা, বাইং, কারণ ওনারা তো অনেক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, অনেক রকম চিন্তাভাবনা করেন, ওয়ার্ল্ড ইকোনমিক্স দেখেন। সুতরাং আমরা এখন বলতে পারি যে এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, আপাতত এটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। আগের দিন শুক্রবার মার্কেটকে নিচে নামিয়েছিল, আমি বলেছিলাম যে হালকা কিন্তু বাইং এসেছে, সুতরাং এই বাইংটা কিন্তু কাজ দিতে পারে। এর উপরে যদি পরিষ্কার ক্লোজিং দেয় যেটি দিয়েছিল তার আগের দিনে, তারপরে কিন্তু সেলাররা মার্কেটকে নিচে নামিয়েছিলেন। এখানে যে বাইংটা এসেছিল এনারাই কিন্তু মার্কেটকে এখানে তুলে নিয়ে যান এবং উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এই অঞ্চলে যে সেলাররা বসে রয়েছেন তারা কিন্তু মার্কেটকে নিচে নামিয়েছিল অনেক দূর, কিন্তু এখানে যে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছিলেন সেই বায়ার্সরাই অ্যাক্টিভেট নিজেদেরকে করেছে এবং উপরে এই লেভেলের উপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল লেভেল, এগুলোর গুরুত্ব রয়েছে, আপনার আগামী দিনগুলোতে আরও ভালোভাবে বুঝতে পারবেন। চলুন ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখলাম এবং এরপর আমরা 1 ঘন্টাতে একটু দেখি। 1 ঘন্টাতে দেখুন আগের দিন আমরা যে কথাটি বলেছিলাম যে একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তার আন্ডারে ছোট ছোট ক্যান্ডেল কিন্তু থেকে গেছে। আজকেও কিন্তু তার বাইরে কিছু হয়নি, তার বাইরে কোনো ক্লোজিং দেয়নি, অর্থাৎ নিফটি এই জায়গাটাতে নিজের ফাউন্ডেশনটা মজবুত করছে, কারণ এখানে দীর্ঘ সময় কাটাচ্ছে সে। এই যে সময় কাটাচ্ছে আরও 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, যত ভালো সময় কাটাবে তত এটা শক্তিশালী বেস হিসেবে পরিগণিত হবে। নিফটিকে যদি উপরে নিয়ে যেতে হয়, উপরে যেতে হয় এবং খুব হালকাভাবে নয়, একদম দৃঢ়ভাবে উপরে যেতে হয় যে আমি কিন্তু কালকেই আমাকে কেউ আবার নিচে নামিয়ে আসবে, এমন যদি না করে উপরে যেতে হয় তাহলে মার্কেটকে একটা বেস সর্বদা তৈরি করতে হয়। আপনারা সর্বদাই কিন্তু এটা লক্ষ্য করবেন যে কিছু সময় ধরে একটা রেঞ্জের মধ্যে থাকবে এবং তারপর সেটাকে ব্রেকআউট করবে। দেখুন দুটো বড় বড় ক্যান্ডেল এখানে হয়েছিল, আমরা দেখেছি। সুতরাং হিউজ বাইং এসেছে, শক্তিশালী লোকেরা এসেছেন, তারা এবার সময় কাটাচ্ছেন এখানে একটা শক্ত বেস তৈরি করছে এবং এর উপরে আবার একটা ইমারত তৈরি করতে পারেন। সেলাররা যদি ওদের থেকে অ্যাক্টিভ হয় ভেঙে দেবে, এটা কিন্তু ভেঙে দেবে, মজবুত ভেঙে দেবে, কারণ এমন ইস্যু হলে এনারাও ছেড়ে দেবেন, বোকামি করার কোনো মান নেই, ওনারা ছেড়ে দেবেন, ওনারাও এক্সিট করবেন। তো এই হচ্ছে 1 ঘন্টার ইস্যু। 1 ঘন্টাতে আমরা যে লেভেল দুটি দেখবো সেই লেভেল দুটি এটা এই সাপোর্ট লেভেলকে মান্যতা দিচ্ছে। এখন যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টকে মান্যতা দেয় বেটার, এর নিচে যখন আসবে আবার বাইং করা উচিত। যেমন এখানে বাইং এসেছিল, সুযোগ ছিল, এখান থেকে বাইং করতে হতো। যাই হোক, সেটা ইন্ডিকেটর আপনাদেরকে দেখিয়ে দেবে। এরপর আমরা চলে যাব 15 মিনিটে। 15 মিনিট টাইম ফ্রেমে ঘটনা একই রকম হয়েছে। আমাদের বাইং দেবে মোটামুটি এই রেঞ্জের উপরে। আমরা যদি আনরাইভালড ইকুয়েশনটি ইন্ডিকেটরটি লাগাই তাহলে দেখতে পাবেন এর উপরে, এবং আমরা যদি এটাকে বন্ধ করে দিই, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এর প্রেডিকশন লেভেলকে। আপনার প্রেডিকশন লেভেলগুলো নোট করুন এবং প্রেডিকশন লেভেল অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। দেখুন নিচের লেভেল, দেখুন উপরের লেভেল, এই ডটের লেভেলগুলোই কিন্তু পরের দিন অন্য কালারে থাকবে এবং রেকর্ড হয়ে থাকবে এবং এগুলো মোস্ট প্রবাবল রিভার্সাল জোন। তো চলুন এরপর আমরা 5 মিনিটে একবার দেখে নিই। 5 মিনিটে সিগন্যাল ইন্ডিকেটরটি লাগানো রয়েছে। দেখুন সে চলতি মার্কেটে কোথায় বাই দিয়েছিল, কোথায় সেল দিয়েছিল, সেগুলো রেকর্ড করা রয়েছে। দেখুন 16 তারিখে প্রথমেই সে বাই দিয়েছে এবং বাই অনুযায়ী কাজ হয়েছে কিনা আপনারা চেক করতে পারেন। দেখুন বাই অনুযায়ী চেক হয়েছে, কাজ করেছে এবং তারপর সেল দিয়েছে, তারপর আবার সে বাই দিয়েছে, আবার বাই দিয়েছে।
সুতরাং অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কত সুবিধাজনক বুঝতে পারছেন। 5 মিনিট টাইম ফ্রেমে উইথ লেভেলগুলো দেবে আপনাকে, এবং তারপর অর্থাৎ কত দূর পর্যন্ত আপনি টার্গেট নেবেন। এরপর দেখুন এটা কি করছে, বলছে যে সেল দিয়েছে। এটাকে আপনাকে অভ্যাস করতে হবে। যাই হোক, এটা আলাদা ইস্যু, এটাকে বন্ধ করছি। 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা এগুলোতে এভাবে এঁকে প্রাইস অ্যাকশন তৈরি করে আমরা কাজ করতে পারতেন। আপনারা এখানেও একটা প্রাইস অ্যাকশন তৈরি করে কাজ করতে পারতেন, যে ভেঙে গেলে পরে নিচের দিকে যাবে, ইত্যাদি ইত্যাদি করে আপনারা করতে পারেন নর্মাল হিসেবে। তো চলুন আমরা প্রেডিকশন লেভেলগুলো দেখে নিই। আলোচনাকে বড় করছি না, কারণ আমি দেখতে পাচ্ছি বড় আলোচনা না আপনারা শুনতে রাজি নন। যাক, সেটা আপনাদের অভিরুচি। দেখুন, এই হচ্ছে নিচের দিকে লেভেল, প্রেডিকশন লেভেলগুলো নোট করতে পারেন, এবং এইগুলো হচ্ছে উপরের দিকের প্রেডিকশন লেভেল। আমি জানি শুধুমাত্র ছবি তুলে প্রেডিকশন লেভেলগুলোকে নিয়ে ট্রিট করা কঠিন হবে, কিন্তু তবুও এটা ছাড়ার উপায় কিছু নেই যদি না আপনাদের কাছে ইন্ডিকেটারটি থেকে থাকে। যাই হোক, অপশন ট্রেডিং যারা করেন তাদের জন্য এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা আমি তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এবং আপনারা যদি মনে করেন যে কোনো প্রশ্ন করবেন, তাহলে যদি সেটা চ্যাটে এক্সপ্লেন করা সম্ভব হয় আমি অবশ্যই করে দেবো। নইলে পরে সমস্ত কোয়ারি তো আর ভিডিও করা সম্ভব নয়, চেষ্টা করব উত্তর দেবার। নমস্কার, ধন্যবাদ।